নমস্কার, সকলে কেমন আছেন? আশা করব সকলেই খুব ভালো আছেন। আর আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ। আর আপনারা দেখছেন বাঙালি মো পুষ্পাঞ্জলি। তো এখন কোথায় চলেছি সে তো ব্লগের সাথে সাথে এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারেননি, কিন্তু যদি ব্লগটা শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন আমরা কোথায় চলেছি, কতদিনের জন্য চলেছি এবং আপনাদের জন্য এই ব্লগে কী নিয়ে আসছি। তো ব্লগ ভিডিওটা স্কিপ না করে বরঞ্চ একটু দেখুন। চলুন না আমাদের সাথে ঘুরে আসবেন একটু। তো আমরা উঠে গেছি ট্রেনে, আর এখানে আমাদের বেড ঠিক করা হচ্ছে। ট্রেনের জার্নি একটা আলাদাই মজা হয়, আর সেটা যদি হয় রাত্রির দিকে তাহলে তো আরোই সেটা একদম জমে ক্ষীর হয়ে যায়। যদিও আমরা পুরো রাত ধরে ট্রাভেল করব না, বাজে এখন ওই 4:30 5টা মতন, আর আমার ডেস্টিনেশন পৌঁছাতে বাজবে ওই 10টা 10:30। তাহলে এই যে 5 ঘন্টার জার্নিতে আমরা আজকে একটা দারুণ দিনে আমরা জার্নিটা স্টার্ট করছি। কারণ আজকে হচ্ছে সপ্তমী। সকালবেলা কলাবউ স্নান করাতে গেছিলাম, তারপরেই চলে এসেছি আমরা। এখন জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। রেল জার্নি বলো একটা আলাদাই ব্যাপার, এর একটা আলাদাই ফ্যান বেস থাকে। আর জার্নিটা যেহেতু আমরা কিছুটা হলেও রাত্রে করবো, সেই জন্য সিট স্লিপার আছে, এর জন্য তো আরও জার্নিটা ভীষণই ভালো লাগছে। আর আকাশটাও আজকে কিন্তু এখনও অবধি আপাতত বৃষ্টি আসেনি। আর আজকে যেহেতু সপ্তমী, সকালেই বললাম যে কলাবউ স্নান টান করিয়ে আমরা বিকেল থেকে বেরিয়ে গেছি। তো এই দেখুন আমরা একদম প্রথমেই বেডটাকে সেট করে শুয়ে পড়েছি। আর নেক তো ভীষণ এক্সাইটেড। এটা যেহেতু ওর ফার্স্ট এইভাবে স্লিপার কোচে ওর ফার্স্ট ট্র্যাভেল, তো ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছে। আর প্রথমে কিন্তু সব জিনিসপত্র নিয়ে শুয়ে পড়েছে। তো এই দেখুন এখনও পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, আর খুবই ভালো লাগছে। একটা আলাদাই রকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে। কারণ যতই বড় হয়ে যায় না, মন থেকে এখনও কিন্তু সেই ছোট বাচ্চা সবার মধ্যে এটা রয়ে যায়। আর বিশেষ ক্ষেত্রে সেগুলো প্রকাশ পায়। যেমন আজকে আমার এই জার্নিটাতে সেই ছোট্টবেলার মতন যখন আমরা কোথাও ঘুরতে যেতাম, বেরোতাম, সেই যে একটা একটা এক্সাইটমেন্ট থাকতো। আরে কখন বেরোবো, কখন যাব, ট্রেনটা কেমন হবে বা বাসটা কেমন হবে, কতক্ষণ লাগবে, বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাবো। আর এইটা তো আমার দারুণ একটা কি বলবো, এই জিনিসটা যে আমার কি দুর্দান্ত লাগে, যার জন্য এখনও আমি বলি যে যদি সিট কোনো বাস কি ট্রেন কাটতে হয়, বা উইন্ডো সিট পেলে সব থেকে ভালো। কারণ ওই পাশের যে প্রকৃতিটা দেখতে দেখতে যাওয়া, এখন একটু পোজ দিচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই পাশের যে প্রকৃতিটা দেখতে দেখতে যাওয়া, এই যে গাছ পেরিয়ে যাচ্ছে, মাঠ পেরিয়ে যাচ্ছে, পুকুর পেরিয়ে যাচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে গরু, কখনো কোনো পাখি, এই এক্সাইটমেন্টটা ছোটোর থেকে আমার যেমন ছিল আজও কিন্তু সেম আছে। মামার বাড়ি যেতাম 1.5 ঘন্টাতেও যেমন আমি একই জিনিস ফিল করতাম, অনেক দূরের জার্নি, 1 দিন 1.5 দিন 2 দিনের জার্নিতেও কিন্তু সেমই ফিল করতাম, এখনও করি আর কি। আর ছোটোবেলা যখন আমরা এই কাছাকাছি হয়তো দীঘা গেলাম, কোনো কাছাকাছি অন্য কোথাও গেলাম, তো সেটা তো রাত্রে জার্নি হতো, ভোরে পৌঁছাতাম। তো ওই যে একটা লাইট সাট করে পেরিয়ে তো অন্ধকারের মধ্যে, ওটা আমার ভীষণই একটা অ্যাট্রাকশান থাকতো, ভীষণই ভালো লাগতো। এই দেখুন একজন চেপে গেছে ওপরে আর খেতে শুরু করেছে চিড়ে ভাজা। তো চলে এসেছি আমরা এখন এই রুমটাতে। আমাদের 4 দিনের পুরো আমাদের সংসার। আমি একদম বেডশিট পেতে নিচ্ছি যেন বাড়ির এখানটা একটু বাড়ি ফিল হয়। তো এইখানটাতে আমরা চলে এসেছি। আর এই রুমটা একটা হোটেল রুম, কিন্তু মোটামুটি কিছু প্রবলেম আছে, বাট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এখানে এখন আমরা থাকবো 4 দিনের আমার সংসার। আর এই দেখুন ডাইনিং টেবিল রয়েছে, বেড রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই আছে। তো 4 দিনের জন্য ঠিক আছে, বাইরে বেরোলে কিছুটা অ্যাডজাস্ট করা যায়। আর এটা হচ্ছে এখন ঘুমিয়ে যাব, দেখাবে সকালে। তো এখন বাজে 9:30 মতন। আর এই জাস্ট একটু আগে উঠলাম। এখানে যদি কমপ্লিমেন্টারি কোনো কিছুই নেই, খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট না কিছু। তো যাই হোক, বাইরে থেকে কিছু আনিয়ে খেতে হবে। আর যেহেতু আজকে অষ্টমী, তো সবাইকে শুভ মহাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। খুব ভালোভাবে পুজো কাটান, সকলে মিলে আনন্দ করুন। আর এই আর দেখাচ্ছি ভিউটা, এইটা একদমই আদ্রাসে লাগোয়া একটা হোটেল। খুব যে ভালো তা না, রুম টুমগুলো ভালো পরিষ্কার, বাট তার সাথে কিন্তু অনেক কিছু ফল্টও আছে। সেটা না হয় কিছু বাইরে গেলে কিছু জিনিস মানিয়ে নিতে হয়, সেটাই আর কি। তো দেখে দেন চোখগুলো পুরো ছোট হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে।
আর কিন্তু বাইরে এসে ঘুমালে তো চলবে না। দেখি রোদটাও মারাত্মক বাইরে আছে। তো বাইরে চলুন আপনাদের একবার দেখাই, মানে কোন জায়গা থেকে আমাদের মানে কিছু কিছু মানে সবার জানলার বাইরে থেকে পাহাড় দেখা যায়, সমুদ্র দেখা যায়। আমাদের এই রুমের জানলার বাইরে থেকে কি দেখা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। তো সকলের জানলার বাইরে থেকে দেখা যায় পাহাড় পর্বত কত কিছু, আর আমাদের দেখা যাচ্ছে স্টেশন। টাটা, দেখেছেন কি দারুণ। আর তার সাথে কনস্ট্রাকশনের কাজ চলছে, এমনি জানলা খুললে এরকম কনস্ট্রাকশনের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আদ্রায়। হ্যাঁ ঠিকই শুনছেন, আদ্রায়। তো আগে যেহেতু আদ্রা জাংশন ছিল তখন কিন্তু মানে আদ্রার আলাদাই একটা রূপ ছিল, কিন্তু এখন যেহেতু জাংশনের এখানে ট্রেনের সংখ্যাও কমে গেছে, এখন অত ট্রেন আসে না, তাই হয়তো এখানটা অনেক যতটা মানে একটা জাংশনের মানে ডেভেলপ হওয়া উচিত হয়তো ততটা হয়নি। বাট ঠিক আছে, সব জায়গারই নিজস্ব সৌন্দর্য থাকে, নিজস্ব কিছু গুণ থাকে, তো সেরকমই। তো চলুন এবার দেখি কোথায় যাওয়া যায়, তখন আপনাদের অবশ্যই সঙ্গে নেবই। আর তাহলে সঙ্গে সাথে থাকুন এবং দেখতে থাকুন বাঙালি মা পুষ্পাঞ্জলির এই ভিডিও ব্লগটি। এখানে যেহেতু কমপ্লিমেন্টারি কিছু নেই, তো চা বলে দিয়েছি, নিচে রেস্টুরেন্ট আছে ওখানেই অর্ডার করা হয়েছিল। তো এমন একটি চা দেওয়া হয়েছে যে চাটার সাথে কোনো বিস্কিট নেই, আর আমার প্রায়োরিটি চায়ের সাথে দুটোই। সেই মিষ্টি দিয়েছে আমার চায়ে দুটোই, মানে আগে তো প্রচণ্ড মিষ্টি খেতাম, সেটা পরের কথা, বাট এই অনেক বছর ধরে 2-3 বছর ধরে চা এবং মানে তেমন মিষ্টি খাই না, আর 1 বছর ধরে তো চিনিই খাই না। তো যাই হোক, তো দুটোই আমার ব্যাপার হচ্ছে, মানে বিস্কিট ছাড়া আমি চা খাই না, আর খুব বেশি চিনি দিয়ে খাই না। তো এখানে দুটোই হচ্ছে না, প্রচণ্ড চিনি উইদাউট বিস্কিট। বাইরে এলে সমস্ত কিছু মানিয়ে নিতে হয়, শুধু মানিয়ে না, এগুলোকেও এনজয় করতে হয়। মানে সারা বছর সারা দিন যে বাড়িতে যেগুলো করছি না সেগুলো বাইরে এসে করে ভালোই লাগে। তো চলুন এখন আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। বাইরেটা দেখেছেন, এই গাছটা আমার এত ভালো লাগছে, আর বাইরে থেকে যেহেতু রোড, মানে এদিকে হচ্ছে স্টেশন, ওদিকে হচ্ছে রোড, তো একটা ভালো জায়গাতেই আছি। আর এই আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। তো আজকে তো অষ্টমী, বলছি অষ্টমী, অথচ প্রথমে আনতে বলেছিলাম ইডলি, কিন্তু তারপরে মনে পড়ছে ইডলি তো চাল দিয়ে হয়, খাওয়া যাবে না, তারপরে এমনি বড়া নিয়ে চলে এসছে। আর এই বড়াগুলোরই এখন আমরা ব্যবহার করব, বড় বড় বড়া। আর খেয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট এগুলোই হবে, এত তেলে জিনিসটা, বাট এইটাই এখন আমরা এনজয় করব। নিক এর রিয়াকশান আলাদাই রয়েছে। তো এখান থেকে বেশ লোকজন দেখতে পাচ্ছি, আর নিকের কিন্তু বেশ মজা হয়েছে, বাইরের খাবার খেতে পাচ্ছে। আর এই দেখুন, এটা করিডোর পুরো, আর এইখানটাতে রয়েছে স্টেশন, আর অন্যদিকে রয়েছে গাড়ির রাস্তা। তো একবার এদিকে থেকে স্টেশন দেখছি, একবার এদিক থেকে গাড়ির রাস্তা দেখছি। আর এখানটা থেকে দারুণ লাগছে কিন্তু ভিউটা, মানে জানলাতে বসে বসেও কিন্তু টাইম অনেকটা পেরিয়ে যাচ্ছে। বৃষ্টি তো যথারীতি একটু আধটু শুরু হয়ে গেছে, আর তারপরে দেখছি যে মানুষজন, আমরাও তার সাথে সাথে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, পৌঁছে দেখাচ্ছি জায়গাটা, এবং ভীষণ সুন্দর। তবে এই জায়গাটা আমার একটা জিনিস খুব ভালো লাগলো, খুব বেশি নোংরা কিন্তু নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো নোংরা কিছু কিছু পড়ে আছে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সাজানো গোছানো। কিছু কিছু জায়গায় নোংরা তো থাকবেই, কারণ এটা তো আমাদের মানে কি বলবো, এটা আমাদের নর্মালাইজ হয়ে গেছে এগুলো। তা সে যাই হোক, এখন ঘুরতে এসেছি, অত কথা না বলে বরঞ্চ চারদিকটা দেখা, চারদিকটাকে মানুষজনগুলোকে বোঝা, চেনা। এই দেখুন শাড়ি পরে পরে সব যাচ্ছে, আজকে অষ্টমী তো, তাই সকলে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। আর এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোটোদের দেখলে, ছোটোবেলা মনে পড়ে, বড় মানে এই বিশেষ করে এই মধ্যিখানের বয়সটাতে যখন মনে পড়ে যে স্কুল কলেজের লাইফটা, তখন কিন্তু ভীষণ ভাল লাগে, নিজের স্মৃতিগুলো মনে পড়তে থাকে, ছোটোবেলায় কী করেছি, কী দুষ্টুমি করেছি, কোথায় কী করতাম। তখন ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো এখানে আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছি। আর এখানে একটা সমস্যা আছে দেখেছি, যে মাঝে মাঝে কিন্তু মানে এই রকম গেট আছে, রেল গেট, আর একবার যদি রেল গেটে জ্যাম লাগে ব্যাস, সে কিন্তু অনেকক্ষণের ব্যাপার হয়ে যায়। আর আমরা দাঁড়িয়ে গেছি একটা রেল গেটে, এই দেখুন এ কেমন পোজ দিচ্ছে। আর এদিকে একটা মালগাড়ি যাচ্ছে, এখানে নর্মাল গাড়ির থেকে ট্রেনের থেকে মালগাড়ি বেশি।
তো এইটা পেরিয়ে গেলেই আমরা কিন্তু যাব, আর পেছনে কিন্তু আস্তে আস্তে ভিড়ও শুরু হয়ে গেছে। আর ওই দেখুন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। উফ কি লাগছে পাহাড়টা, দারুণ দারুণ দারুণ। এই যে দূর থেকে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, মানে আমি আমার ফিলিংস শেয়ার করছি। আমি দূর থেকে পাহাড় দেখলেই মনে হয় আমাকে কিন্তু হাতছানি দিয়ে ডাকছে। এটা আমার একটা ছোট্টবেলার থেকে একটা বিশাল বড় একটা মানে এই টানটা কিন্তু আমি ভীষণভাবে ফিল করি। হয়তো মানে জানি না সবাই করে কি না, বাট এই ফিলটা আমার ছোটো থেকে আমি নিজে, মানে আমার জন্ম তো পাহাড়ের কোলে বলতে পারেন। তো হাজারিবাগের ওইখানে ঘাটুটান বলে একটা জায়গা আমার জন্ম। তো ছোটোর থেকে পাহাড়টা আমাকে ভীষণভাবে টানে। দূর থেকে পাহাড় দেখলেই মনে হয় বলে যে আয়, হাত ছাড়িয়ে দিচ্ছে আমাকে, বলে আমাকে একটু ছুঁয়ে দেখ। তবে আমি ছোঁয়ার পাহাড় প্রচুর চেষ্টা করি কিন্তু ছুঁতে পারি না, অথচ পাহাড়টা দিয়ে ওপর দিয়ে উঠি। কিন্তু যে পাহাড় ছোঁয়ার, তাকে মানে তার স্পর্শ পাওয়ার, এটা কিন্তু আমি পাই না। জানি না এটা আমার কী ধরনের মানে মনের ব্যাপার। অনেকের তো অনেক রকমের মনের ব্যাপার থাকে, সেই রকমই। ইস কী সুন্দর পুকুরটা, দেখুন 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 কী দারুণ, মানে নেচারের মধ্যে চলে এসেছি। তার সাথে আবার মাঝখানে খাম্বা দেখছি, মানে আমাদের কংক্রিটের জঞ্জাল হতে শুরু করে দিয়েছে। এরপরে মানুষজন আসবে, তাদের থাকার ব্যবস্থা করতে গেলে কিছুটা কংক্রিটের জঙ্গল হবে, কিন্তু খুব বেশি হয়ে গেলেই কিন্তু মুশকিল। কারণ কিছু কিছু জায়গা একটু নিরিবিলি, একটু মানে শান্তির, একটু প্রকৃতির ছোঁয়া না থাকলে খুব একটা মানে একটু মনটা খারাপই হয়ে যায়। তবে আজকাল যে পরিমাণে মানুষজন বাড়ছে, বাড়িঘর না করলেও নয়। মানে জঙ্গলে থাকতে পারে না, তাই জন্য কংক্রিটের জঙ্গলই গজিয়ে উঠছে। তো এই দেখুন দূর থেকে কিন্তু মানে দেখতে পাচ্ছি। আর এই দেখুন একটা কিন্তু এখানে একটা পুজো হয়েছে, বাড়ির পুজো। কি ভালো লাগে না, দুটো পুজোতেই দু রকমের। যে একটা হচ্ছে বারোয়ারি পুজো, সেটার একটা আলাদা আনন্দ, আবার নিজেদের বাড়ির পুজোর একটা আলাদা আনন্দ। এই দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে এখানে যদি একটু মাছ ধরতে পারতাম ভালোই হতো, বুঝলেন তো। একটু ঠান্ডা জলে পাটা ডুবিয়ে থাকতে পারতাম। ইস খুব ভালো লাগছে। যাই হোক, তো এখানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের পাহাড়। অবশ্যই আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ে তো উঠতেই হবে, কারণ পাহাড়ে এসছি আর পাহাড়ে উঠবো না, এটা মানে আমি মনে করি যে পাহাড়ে যদি যাই তাহলে একটু তো পাহাড়কে ছুঁয়ে দেখতেই হবে, পাহাড়ে একটু উঠতেই হবে। কি সুন্দর লাগছে দেখুন পাহাড়টা। যদি এটা পাহাড় না বলে টিলা, খুব বেশি নয়, কিন্তু ইয়েতেই আছে জয়চণ্ডী পাহাড়। কিন্তু চলুন আমরা চলে এসেছি। আর ওই কী সুন্দর গাছ দিয়ে ভর্তি, দেখুন এদিকগুলো তো মনে হয় ওঠা যায় না। শুনলাম সিঁড়ি করা আছে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো আজকে যেহেতু মানে একটু ভিড়টা আছে, পুজোর সময় অনেকেই এসছে, ভিড় নয় মোটামুটি কিছু মানুষজন দেখতে পাচ্ছি এখানে এসে। তো ওই দেখুন কি সুন্দর লাগছে, আর একজন হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখুন গরু চড়ছে, মানে একদম প্রকৃতির একদম পারফেক্ট লুক, মানে একদম প্রকৃতির একদম সুন্দর, যেন মানে ক্যানভাসে আঁকা ছবি। আমি একটু বেশি ভাবুক হয়ে যাচ্ছি, কারণ আমি এখানে এলে সত্যি পাহাড় টাহাড় দেখলে আমি একটু ভাবুক হয়ে যাই, এবং সেগুলো হয়তো আমার কথাবার্তাতেও প্রকাশ পেয়ে যায়। তো আপনাদের কাদের কাদের পাহাড় ভাল লাগে, কার সমুদ্র ভাল লাগে, একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে নিয়েছেন তাহলে অনেক 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 ধন্যবাদ। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর এই দেখেছেন সেখানে একটা যদি লজ বা নেই দেখলাম, কিন্তু এইরকম জায়গায় থাকলে আবার এদিকে বলছি কংক্রিটের জঞ্জাল দরকার নেই, আবার এদিকে বলছি এখানে একটা লজ থাকলে নিচে থাকা যেত। দেখেছেন আমরা মানে আমাদের সবারই এরকম কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো এখানে শুনলাম ট্রেকিংও হয়। চলুন এখানে চলে এসেছি, একটু বসি, চা খাবো। এই দেখুন এই বাচ্চাটা, এখানে অনেকগুলো বাচ্চাই বানাচ্ছিল। তো আমার কাছে প্রথমে এসেছিলো বলে আমি বললাম ঠিক আছে তোমার কাছ থেকে একটা নেবো, তুমি বানাও। তো অর্ধেকটা বানানো ছিল, অর্ধেকটা ওই মানে সামনেই বানাচ্ছে। দাম নিল মাত্র 40 টাকা, কিন্তু সুন্দরভাবে বানাচ্ছে। অবশ্য আমি দামটা বলছি, কিন্তু ওরা হয়তো সিজন অনুযায়ী মানুষদের কাছ থেকে টাকা নেয়। তো আমার মনে হয় আমি এদিক ওদিক কত করি, কত সুভেনিয়ার কেনা হয়, কত কিছু কেনা হয়। তো এই জিনিসটা কিনে যদি আনতে পারেন, এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস, বাচ্চাদের হাতে তৈরি এত সুন্দর শিল্পকর্ম। তো আমার মনে হয় যে আমি যদিও বাচ্চাটার মুখটা উঠাইনি, যাই হোক, তো যে আমার মনে হয় এগুলো কিন্তু অপূর্ব সুন্দর জিনিস, এবং সত্যি বাড়িতে সাজিয়ে রাখুন, কি নিজের সাথে নিয়ে আসুন, ভালো লাগবে। কি দারুণ বানাচ্ছে দেখুন পাতা দিয়ে, প্রকৃতির মাঝখানেই কত মানে পুরোটাই তো লুকিয়ে আছে প্রকৃতির মাঝখানেই। তো এই সুন্দর জিনিসটা
ও আমাকে বানিয়ে দিচ্ছে। আর আমার যে ছেলে বললো এটা আমি তোমাকে দেবো, আনলাম অবশ্যই অবশ্যই। তো এই সুন্দর একটা হাতে তৈরি জিনিস এসে আসতে না আসতেই পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। খুবই মানে খুবই মূল্যবান এটা বলতে গেলে। এটা এই আর্ট, এই যে শিল্পকর্মটা সত্যি ভীষণই একটা মূল্যবান জিনিস। তো এখানে চলে এসছেন, পশু পাখি দেখলেও নিজেকে আটকে রাখতে পারে না, ওইদিকে এটা একটু বড় তাই ভয় যেতে পারেনি। এটাকে আদর করছে, বিস্কিট খাইয়েছে। যাই হোক, এই জিনিসগুলো দেখেও ভালো লাগে যে ছোটোর থেকে এই জিনিসগুলো মনে আছে। তো চলুন এরপরে ওপরে উঠবো। তবে আমি এখন থেকেই মানে মনে হচ্ছে অনেক দিন তো এত সিঁড়ি ভাঙা হয়নি, কত 250 না কতটা বললো সিঁড়ি আছে। তো যটাই সিঁড়ি থাক, চলুন আমরাও এবার টুকটুক করে একটু একটু করে উঠি আর এইটার পুরো আনন্দটা নিই। তো এখানে যেহেতু এরকম সিঁড়ি বানানো আছে, আশা করছি উঠতে হয়তো সমস্যা হবে না। কিন্তু যদি মানে সমস্যা হয় তখন মানে উঠবো তো নিশ্চয়ই, পুরোটা অনেকগুলোই সিঁড়ি আছে, অনেকটাই উঠতে হবে। তবে হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, এসছি যখন তখন অবশ্যই দেখব। না, কিছুটা উঠতেই অবস্থা শোচনীয়। এই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে উঠছি, তাও মনে হচ্ছে নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে। খুব টায়ার্ড হয়ে পড়েছি, বুঝতে পারছি না কেন, হয়তো অনেক দিন এতটা উঠিনি সেই জন্যে। তো আমি আস্তে আস্তে উঠছি, অনেকেই বুঝতে পারছি না প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি কেন, শরীরে মনে হচ্ছে এনার্জি আর কিছুই নেই। এখনো জাস্ট 100টা সিঁড়িতেই এরকম অবস্থা। এটা মনে হয় সব থেকে ছোটো পাহাড় যেটা আমি উঠছি, কিন্তু পারছি না। তো উঠতে উঠতে চোখে এটা পড়লো, এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে কিন্তু আগেকার দিনে সেনারা সৈন্যরা চারদিকটা নজর রাখতো যে বহিঃশত্রুর আক্রমণ যাতে না হয়, শত্রুরা যদি ঢোকে তাহলে সেগুলো দেখতে পায়। এইটা একটা খুব সুন্দর জিনিস দেখলাম। তো আমি ওপরে উঠে গেছি এবং একটা টেকনিকের সাহায্যে, সেই টেকনিকটা আপনাদের জানাচ্ছি। খুব আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস নেবেন। এখানে বজরংবলীর মন্দির আছে, আগে প্রণাম করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, খুব আস্তে আস্তে উঠবেন এবং সাথে সাথে নিঃশ্বাস প্রশ্বাস মানে ইনহেল এক্সেল করতে করতে উঠতে হবে। ওইরকম করতে করতে যখন উঠছি তখন কিন্তু আর একটুও কষ্ট হয়নি। মানে আমি যদি প্রথম থেকে ওইভাবে উঠতাম, আমি মনে হয় একটু হড়বড় করে ফেলেছিলাম। যাই হোক, তো চলে এসেছি এবং ওপরে এসে খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। একটু আপনাদের দেখাচ্ছি, এই যে চারদিকটাতে একদম জঙ্গল আর পাহাড়। দাঁড়ান, একটু তো প্রসেসিং চলছে এখন আমার ওঠার, আর একটুই বাকি। আর এই দেখুন, ওপর থেকে উঠে মানে পুরো ক্লান্তিটা দূর হয়ে যাবেই যাবে। তবে হ্যাঁ, এটা উঠে বুঝলাম যে এখন আমার অনেক কসরত করতে হবে, না হলে কিন্তু মানে এইরকমভাবেই বেরোলে হাঁপিয়ে উঠবো। তো চলুন ঠাকুরের মন্দিরে একটু প্রণাম করে নিই। এখানে মা জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে। এখানে মায়ের মন্দিরে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, চাইলে পুজোও দিতে পারেন। আর এই দেখুন, ওপর থেকে গোটা জায়গাটা এরকম লাগছে। দূরে আরও দুটো পাহাড় আছে, ওদিকে যাওয়া যায় না মনে হয়, ওদিকে কেউ ওঠে না। আর এই পাহাড়টার উপরেই সবাই ওঠে। তবে যখন সবাই ট্রেক করে, সরি ক্লাইম্ব করে, তখন হয়তো সবাই এইভাবেই মানে উঠে। এই দেখুন, দূর থেকে আরও অনেক অনেক পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমার মানে ভীষণ বড়। আমি বললাম যে আমি পাহাড়ের বিশাল বড় ফ্যান। তো আর এদিক থেকে এই দেখুন, এই পাহাড়টা, এই পাহাড়ের চটিটা দেখুন, এই দেখুন, এর ওপর আবার একটা পাথর আছে। তো এই হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়ের একদম টপ। তো সুন্দর একটা জায়গায়, সুন্দর, তবে মানুষজন আছে। আর এইরকমভাবে পুরো জায়গাটা, জয়চণ্ডী গ্রামটা, সাথে আদ্রা স্টেশনটাও দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর সুন্দর একটা পরিবেশ। এখানে একটা দিনের কি দুটো দিনের ছুটিতে এসে কাটানো খুব ভালো। এখান থেকে
কাছাকাছি বরন্তি যাওয়া যায়, তারপরে গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, এগুলো কিন্তু কভার করা যায়। দেখুন এইরকমভাবে পাথরগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে সুপ্রতিকার নিক একদম একদম কর্নারে চলে গেছে। চলুন আমিও একটু যাই। আর এই যে আমি পৌঁছে গেছি, আর এই যে দেখুন এখানে দারুণ লাগছে, সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে প্রকৃতিতে পুরো একদম ঘিরে গেছি বলা যায়, বৃষ্টি সাথে পাহাড়ের ওপরে এরকম সুন্দর একটা ভিউতে রয়েছি, মাথার থেকে পা অবধি ভিজছি। তবে সেই নিয়ে আর কোনো মানে চিন্তাই নেই, সে নিয়ে ভাবছিও না, এত সুন্দর এটা এনজয় করছি। আর খুব খুব যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তা নয়, টিপটিপে বৃষ্টিতে ভালোই ভেজাচ্ছে, তবে গরমটাও মারাত্মক আছে। আর অতটা উঠে আসার পরে এই বৃষ্টিটা ভালোই লাগছে, দেখছেন কি দুর্দান্ত। আর আকাশটাকে মনে হচ্ছে এখান থেকেই ছোঁয়া যাবে, একদম সবুজ সবুজে সবুজ হয়ে রয়েছে। এরকম সবুজ দেখলে চোখগুলো এমনিতেই মানে শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর নিচটা দেখেছেন, বাপরে আমরা কোথায় বসে আছি, হাওয়াও দিচ্ছে সেরকম। একটা প্যারাসুট থাকলে সাঁ করে একটু উড়ে ঘুরে চলে আসতে পারতাম। মানে ওটা তো খারাপ, মানে পুরো সেই এর মতো। এই দেখেছেন কত কাছে আছে, আমি বলছিলাম এত কাছে যাবেন না, হাওয়াও দিচ্ছে। মানে ক্লাইম্বিং করতে এসছে সবাই, তো একদম হ্যাঁ শীতকাল চলে এসে বলছিলাম তুই তো বলি এরাও তো আছে, ওই কি নাম জানো, স্কাউটের ছেলেমেয়েরাও তো আছে। একটু এক্সাইটমেন্ট নিককে যদি এখানে নিয়ে আসা হয়, নিক ট্রেকিং করে, তবে তার আগে মাম্মাকে অনেক স্ট্রং হতে হবে। মাম্মাটাই লেটকে পড়ে আছে। থেকে দেখুন একটা পুকুর দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে পুকুরটা। তোমার দাঁড়াও আগে ভিডিও করবো তারপরে ফটো তুলবো। জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ একটা জায়গা রয়েছে যারা প্লাস্টিক সমস্ত কিছুকে ওখানেই ফেলা হচ্ছে, ওখানেই আবার আগুন লাগিয়ে ওটাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তাই চারদিকটাও কিন্তু খুব পরিষ্কার, সবার ছাতাও বেরিয়ে এই যা এবার ছাতাটা উড়ে না চলে যায়, ধর এই যে ধরে নিয়েছে। এই দেখুন এর মধ্যেও মানুষজন কিন্তু সবাই কিন্তু এনজয় করছে। এখানে এলে দেখুন এই দূর থেকে দেখুন, এইটা হচ্ছে আদ্রা স্টেশন, কি দারুণ লাগছে দেখুন। মানে মনে হচ্ছে একটা অন্য কিছু, মানে একটা মন্দির বা কিছু, মানে ওটা স্টেশন বলে মনে হচ্ছে না। আর এখানে দেখুন কারুর কোনো তাড়া নেই, কারুর কোনো ব্যস্ততা নেই। মানে বৃষ্টি পড়ছে, আমরা কি করি যখন বৃষ্টি পড়ে তখন দৌড়ে সেটের তলায় চলে যায়, এখানে কিন্তু সেটারও মানে কারুর ইয়ে নেই। আর এরা দুজন জঙ্গি দুটো গেছে বোম ফাটাতে, বললো ওপর থেকে কেমন করে আওয়াজ হয়, এত পাহাড়ের ওপরে এসছি একটা বোম ফাটাবো না, তো সেই একটা বোম ফাটাচ্ছে। আমি তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করলাম, যাই বললো একটা ফাটাবো, ঠিক আছে একটা ফাটা তাহলে। পাহাড়েও বোম, মানে জাস্ট দেখবো কতটা আওয়াজ হয়, ব্যাস এটার জন্যই, আর কিছু নয়। আর এত সুন্দর জায়গাটাকে পলিউশন বা মানে শান্তিভঙ্গ করার কোনো ইচ্ছে নেই আমাদের। তো চলুন, ব্যাস আওয়াজ শোনা হয়ে গেছে, পাহাড়ে কেমন আওয়াজ। তো চলুন এখন একটু বসবো, খুব শান্তি লাগছে, সাথে বৃষ্টিতেও ভিজছি। মানে বৃষ্টিতে ভিজছি না, আমরা স্নান করছি বলা যায়। তো দেখুন এই দেখুন পুরো ভিউটা পেছন থেকে, পেছনে পাহাড়, এটা দারুণ লাগছে, অপূর্ব। মন্দিরটা দেখা যাচ্ছে, আর পুরো এরকমই মন্দিরটার মতনই কিন্তু আদ্রা স্টেশনটা। তো চলুন এরপরে আমরা এইখানটার ভিউটা নিয়ে নেব। আর তার আপনারা কবে প্ল্যান করছেন বলুন, চলে আসুন শীতের ছুটিতে একদিন ঘুরে যান। এখান থেকে বললাম যেহেতু আরও কাছাকাছি জায়গা আছে, সেখানেও ঘুরে আসতে পারেন। পুরুলিয়া প্ল্যান করা শীতের জন্য খুব সুন্দর, কারণ ওখানে মানে এখানটার আর মানে সৌন্দর্যটাই আলাদা হয়। ঠান্ডার মধ্যে কী সুন্দর ঘাস দেখেছেন, আমি তো বাবা আমার এরকম স্টাইল করবই। তো এখানে এলে আপনারা খুব ভালোভাবে মানে আদ্রা থেকে এও চারদিকটা ঘুরতে পারেন, আবার পুরুলিয়া থেকেও, পুরুলিয়ার ব্লগ তো অনেক দিন আগে দিয়েছিলাম, তো সেটাও দেখে নিতে পারেন। আর পুরুলিয়াতে এলে এইসব জায়গাগুলো যারা পাহাড় পছন্দ করেন, শান্তি পছন্দ করেন, একটু ঘুরতে যাওয়া পছন্দ করেন, তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। লালমাটির দেশ অবশ্যই খুবই প্রিয়। আর এই জন্যে ছোটোখাটো ছুটিতে, হয়তো 4-5 দিনের ছুটিতে এসে এখানটা পুরোটাই ঘুরে যেতে পারেন। যদিও সবাই বেশিরভাগ সেটাই করে এইভাবে। তবে আমরা যেহেতু আদ্রা থেকে করছি, আপনারা চাইলে আদ্রা থেকেও করতে পারেন। এই যে আদ্রা থেকেই যে এই পাহাড়গুলো বা বরন্তি, এই সবগুলো কিন্তু খুব কাছাকাছি। গড়পঞ্চকোট, এই জিনিসগুলো কিন্তু আদ্রা থেকে খুব কাছে, তাহলে পুরুলিয়া না গিয়ে আদ্রা থেকেও করতে পারেন। এই দেখুন এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সমস্ত কিছু ফেলে দেওয়া হয়, এবং একটা সময় হতো লাস্টে হতো সন্ধ্যেবেলা বা বিকেলবেলা হতো আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, ধূপটা নিভিয়ে দেওয়া হয়েছে, এরপর আমরা ফিরছি। দেখুন কি সুন্দর একটা মন্দির রয়েছে এখানে।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাথে থাকবার জন্য সাবস্ক্রাইব করবেন। আজকে তবে আসি, সকলে খুব 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 ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। আজ তবে আসি।